চেষ্টা করেছি। এবারে আমরা ফিতা কাটবো, আমাদের আজকের এই আয়োজনটির উদ্বোধন করব আমাদের আজকের আয়োজনটির সম্মানিত প্রধান অতিথির হাত দিয়ে। আমরা আমাদের এই ইনফরমেশন সেন্টারটি উদ্বোধনের ক্ষেত্রে আমরা বিনীতভাবে অনুরোধ করছি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক মহোদয় যারা রঘুনাথ মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের এই সেন্টারটি ইনফরমেশন সেন্টারটি আমাদেরকে ফটো সেশনে অংশগ্রহণ করবার জন্য আমরা এই আয়োজনটি এই খণ্ডটিকে আমরা একটু স্মরণীয় করে রাখতে চাই এবং এই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের আজকের একটু ফিতা কাটা কার্যক্রমে অংশ নিচ্ছেন। আমরা এই খণ্ডটিকে ছবির ফ্রেমে আটকে রাখতে চাই। আমরা ইতিমধ্যে ফিতা কেটে আমাদের এই আজকের আয়োজনটির উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক মহোদয় এবং আমাদের আজকের আয়োজনটির সম্মানিত প্রধান অতিথি। আমাদের আজকের এই আয়োজনটিতে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের সম্মানিত অতিথি মহোদয়দেরকে এবারে ফুল দিয়ে আমরা বরণ করে নেব। ফুল দিয়ে বরণ করে নেবার জন্য আমি প্রথমেই মঞ্চে আহ্বান জানাচ্ছি জনাব মৌরি সাহাকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে। আমরা একটু ফটো সেশনের জন্য একটু সহযোগিতা করব। আমরা ফটো সেশনে আমাদের এই খণ্ডটিকে স্মরণীয় করে রাখতে চাই এবং আমরা এই সেন্টার থেকে যে কর্মপরিধি যে কর্মকাণ্ড আমরা এগিয়ে নিয়ে যাব সেটির শুভ সূচনা করলেন এবং আমরাও ধন্য হলাম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের প্রধান অতিথি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন জনাব সঞ্জিত নায়েক, ডেপুটি জেনারেল ম্যানেজার ইন্টারন্যাশনাল বিজনেস, চেন্নাই, ভারত। তাকে এবারে বরণ করে নেবে আমাদের এই আয়োজন সহকর্মীর সাথে। আমরা একটু করতালি দেবো এবং ছবির মাধ্যমেও এই খণ্ডটিকে স্মরণীয় করে রাখবো। এবারে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরো একজন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শামসুল দৌলা মাসুম মহোদয়, সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর স্বদেশ হাসপাতাল প্রাইভেট লিমিটেড। আমি শামসুজ্জামান মাসুম মহোদয়কেও ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মৌরি সাহা। আমরা এই খণ্ডটিকেও ছবির ফ্রেমে বন্দী করে রাখতে চাই এবং এই সুন্দর সময়ে আমাদের মাঝে শত ব্যস্ততার মাঝে উপস্থিত হয়ে আমাদের খণ্ডটিকে স্মরণীয় করেছেন সেজন্য ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের সকলকে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আমাদের আজকের যারা অতিথি রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং শুরুতেই আমরা শুভেচ্ছা কথা নিয়ে চলে যেতে চাই। শুভেচ্ছা কথা বলবার জন্য এবং এই সেন্টারটি কি ধরনের সহযোগিতা করবে এবং কি স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে সেই বিষয়টি আমাদেরকে ছোট্ট করে একটু জানাবার চেষ্টা করবেন জনাব আবু জাফর ইউসুফ মহোদয়, ব্যবস্থাপনা পরিচালক মাহনাফ মেজি মহোদয়কে বলবো যে একটু আমাদের এই বিষয়টি আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং যারা অতিথি রয়েছে তাদের সকলের সামনে উপস্থাপন করবার জন্য। ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের জয়পুর সাহেবকে এবং আমাদের যে বিশেষ অতিথি আছে ওনাকে। তো আমরা এই চেন্নাই এই অ্যাপোলিশন সেন্টারটা আমরা এখানে উদ্বোধন করেছি। এখানকার রোগী যারা আছে যারা চেন্নাই যায় বিদেশে যায় তাদেরকে আমরা ভালোভাবে সাপোর্ট করার জন্য আমরা এই ব্যাপারটা নিয়ে এখানে আমি উদ্বোধন করছি। এখানে আমাদের ভিসা সহ নানান সমস্যা যারা থাকবে তাদের যারা যাবে তাদেরকে আমরা এখানে সব সাহায্য করবো। আর হচ্ছে এখানে যারা যারা যাবে তারা সকল রকম সাহায্য করবো। আর ইন্ডিয়াতে আমরা দেখতেছি যখন যাই অনেক নানান সমস্যার মধ্যে পড়ে, এই সমস্যাগুলো না পড়ে তারা, এই জন্য আমরা তাদেরকে ভিসা সাপোর্ট সহ কিংবা থাকার ব্যবস্থা এসব সম্পর্কে আমরা তাদেরকে কন্ট্রোল করবো। আর এই ব্যাপারে আমরা আরও যে আছে এই ব্যাপারে আমাদের যে সাহেব আছেন উনি আমাদের আলোচনা করবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব আবু জাফর ইউসুফ মহোদয়, সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মাহনাফ মেজি এবং আমাদের সম্মানিত অতিথি যারা রয়েছেন সামনে এবং আমাদের মঞ্চে যারা বসেছেন তাদের সকলের জ্ঞাতার্থে আমরা ছোট্ট করে একটু জানাতে চাই যারা দেশের বাইরে অর্থাৎ ভারতে বা দেশের বাইরে যারা চিকিৎসা সেবা নিতে চান তাদেরকে তারা যেন দেশের বাইরে গিয়ে কখনোই নিজেকে একা ফিল না করেন এবং তাদের জন্য সবসময় যেন সব ধরনের ইনফরমেশন সুবিধা আমরা দিতে পারি সেই বিষয়টিকেই মূল প্রাধান্য দিয়ে এই
চেন্নাই এখনোর আজকের এই ইনফরমেশন সেন্টারের যাত্রা শুরু হয়েছে এবং এই ইনফরমেশন সেন্টার থেকে ভিসা প্রসেসিং এর সহযোগিতা করা থেকে শুরু করে ইনভাইটেশন লেটার প্রাপ্তি থেকে শুরু করে একজন রোগী বা একজন যিনি চিকিৎসা প্রার্থী তারা সব ধরনের অর্থাৎ তার রেসিডেন্সের কোনো সমস্যা থাকলে সে ব্যাপারেও এখান থেকে গাইড করা হতে পারে এবং তার এমনিতেও ইনফরমেশন গত যত ধরনের সুবিধা রয়েছে সব কিছুর ক্ষেত্রে কিন্তু এই ইনফরমেশন সেন্টারটি সবসময় পাশে থাকবে এবং তারপরে চিকিৎসা গ্রহণ করার পরে ফলো আপ কার্যক্রমেও কিন্তু এই সেন্টারটি সার্বিকভাবে সহযোগিতা করে যাবে এমনটি আমাদের আপনাদেরকে জানানোর ছিল এবং আমাদের যিনি ভারত থেকে এসেছেন তার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো তবে এই সেন্টারটি কতটুকু মানুষের দোরগোড়ায় পৌঁছতে পারবে এবং কতটুকু মানুষের প্রয়োজন মেটাতে পারবে সেই বিষয়টি আসলে আমরা জানবো আমাদের অতিথিদের কাছ থেকে। এবারে আমি কিছু কথা ছোট্ট করে কথা বলবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যেটা আমাদের শামসুল দোহা মাসুম মহোদয়, ম্যানেজিং ডিরেক্টর স্বদেশ হাসপাতাল প্রাইভেট লিমিটেড। ধন্যবাদ। আজকের এই সংগঠনে উপস্থিত রয়েছেন ময়মনসিংহের মাননীয় সিটি প্রশাসক, যিনি নিজেকে সবসময় সেবক হিসেবে মনে করেন এবং ওনার কাজকর্মেও আমরা সেটা লক্ষ্য করছি। সেবক হিসেবে ময়মনসিংহের নাগরিকদের সেবা দেওয়ার জন্য উনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাই। আজকে উপস্থিত রয়েছেন অ্যাপোলো হসপিটালের বিজিএম ইন্টারন্যাশনাল বিজনেস সঞ্জিত নায়েক এবং ময়মনসিংহ ব্রাঞ্চের যিনি নিয়ে আসছেন অন্যান্য কর্মকর্তা ভিতরে সবাইকে আমি শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আসলে ওনারা অ্যাপোলো হসপিটাল ময়মনসিংহ অফিস করেছেন কেন, এর মানে কি? এর মানে এটা নয় যে ওনারা ময়মনসিংহের বা বাংলাদেশের সব রোগী ইন্ডিয়া নিয়ে যাবে চিকিৎসা করানো, আসলে কিন্তু তা নয়। চিকিৎসা ক্ষেত্রে একটা সিস্টেম, এটা ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেড রেফারেল সিস্টেম। যেমন মনে করেন ময়মনসিংহে অনেক রোগের চিকিৎসা সম্ভব হয় না, আমরা সেটা ঢাকায় পাঠাই, আবার ঢাকায় অনেক কিছু সম্ভব হয় না যেটা দেশের বাইরে পাঠায়, ইন্ডিয়া পাঠায় বা সিঙ্গাপুর বা অন্যান্য দেশে পাঠায়। এটা স্বাভাবিক সিস্টেম, মেডিকেল সেই প্রক্রিয়ায় এখান থেকে অনেক রোগী বিদেশে যাচ্ছে, বিভিন্ন দেশে যাচ্ছে, ইন্ডিয়ার দেশে যাচ্ছে। তা আমার পরিচিত লোকজন অনেক সময় এমন একটা রোগ ধরা পড়লো যেটা বাংলাদেশ চিকিৎসা নেই বা উন্নত চিকিৎসা দরকার, সেক্ষেত্রে রোগ ধরা পড়ার পরে আসলে নিজে এমনি অনেকটা হতাশায় পড়ে যায় যে কোথায় কী করবে, ইন্ডিয়া যাবে, কার কাছে যাবে, কীভাবে যাবে, তারপরে ভিসা কীভাবে পাবে, নানান সমস্যায় নিমজ্জিত হয়। সেক্ষেত্রে আসলে ময়মনসিংহ একটা সেন্টার হওয়ার কারণে এখানে আসার পরে যে রোগী তারা চিন্তা করতে হবে না, এই বিষয়টা আমার আছে। এখানে আসার পরে সকল ধরনের সমস্যা তারা সমাধান করবে। ইন্ডিয়ার সাথে একটা কানেক্টিভিটি, ওনাদের যে হসপিটাল আছে ওনার সাথে একটা কানেক্টিভিটি সহজ করে দেবে, সহজেই একজন রোগী বিদেশে যেতে পারবে। এটা আমাদের জন্য সহজ হয়েছে, ময়মনসিংহবাসীর জন্য এই বিশ্বাস আমার রয়েছে। আমি শুভকামনা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ শামসুল দোহা মাসুম মহোদয়, ম্যানেজিং ডিরেক্টর মহোদয়, স্বদেশ হাসপাতাল প্রাইভেট লিমিটেড। আমি ছোট্ট করে কিছু কথা বলবার জন্য আমাদের আরেকজন অতিথি রয়েছে যিনি ভারত থেকে এসেছেন, তার কথা আমরা একটু শুনে নিব। জনাব সঞ্জিত নায়েক, ডেপুটি জেনারেল ম্যানেজার ইন্টারন্যাশনাল বিজনেস, চেন্নাই, ভারত। ধন্যবাদ। প্রথমে রেসপেক্টেড চিফ গেস্ট, আপনাদের সবাই প্রিয় মানুষ, ওনাকে আজকে পেয়েছি আমরা এখানে। ধন্যবাদ স্যার আপনার এখানে আসার জন্য। আপনার আসার আগে কিছুক্ষণ আগে প্রেসের অনেক লোকজন এসেছিলেন, ওনার অনেক প্রশ্ন ছিল, ওই ছোটো প্রশ্নগুলো আমি উত্তর দিয়ে দিয়েছি। কিন্তু ম্যানেজিং ডাইরেক্টর অফ স্বদেশ হাসপাতাল আপনি যেটা বললেন প্রায় আমার বলার কথাগুলো সমস্ত আপনি বলে ফেলেছেন। আমি আবার ছোট্ট করে বলে দিই, আমরা চাই না কি সবাই চিকিৎসার জন্য বিদেশ যাক, আমরা চাই বাংলাদেশে সব সুবিধা হোক, কিন্তু আনফর্চুনেটলি চিকিৎসা বিজ্ঞান ডেলি আর প্রতি মুহূর্তে কিছু না কিছু
প্রোগ্রেস করছে, ওষুধ নতুন বেরোচ্ছে, নতুন প্রযুক্তি আসছে, ডাক্তার নতুন কাজ শিখছেন, ডায়াগনস্টিক্স আরও খুব অ্যাডভান্স হয়েছে। তো আমাদের দেশে ডাক্তার যারা আছেন, আমাদের হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটার্স আর হসপিটাল ওনার্স, ওনারা অনেক টাকা ক্যাপিটাল লাগিয়ে বড় হাসপাতাল তৈরি করেছেন। আর পুরো বিশ্বতে আমার মনে হয় যে ধরনের চিকিৎসা আমরা দিচ্ছি সেটা ওয়ান অফ দ্য মোস্ট অ্যাফোর্ডেবল আর রিজনেবল। আমাদের চেয়ারম্যান ডক্টর প্রতাপ চন্দ্র রেড্ডি, যিনি 1983 সালে স্টার্ট করেন অপোলো হাসপাতালের জন্য, আজকে আমাদের 76 হসপিটাল আছে। ওনার একটাই ভিশন আছে, অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার ফর অল, সবাই যেন চিকিৎসা পায়। সেটার জন্য কম টাকাতে ভালো চিকিৎসা পাওয়া, এটাই আমাদের সাথে। বাংলাদেশ থেকে আমরা একটাই জিনিস সবসময় দেখেছি, আমাদের কাছে লাস্ট 42 বছর ধরে অনেক মানুষ আছে, তারা খুব কিন্তু খুশি হয়ে এখানে আসে। সেটা আমাদেরকে আরও একটু সাহস দেয় কি আপনারা আসবেন যদি দরকার হয়, যদি না দরকার হলে একদমই আমরা চাই না সব চিকিৎসা এখানে হবে। বাট কিছু ক্ষেত্রে যেমন লিভার ট্রান্সপ্লান্ট, এখনও কিছু কাজ আছে বাংলাদেশে, যেমন কিডনি ট্রান্সপ্লান্ট, লাং ট্রান্সপ্লান্ট, হার্ট ট্রান্সপ্লান্ট, এই খুব গভীর যে ডিজিজগুলো আছে সেখানে আমরা রয়েছি আপনাদের কাছে, আপনাদের সাহায্যের জন্য এখানে আমরা অফিস খুলেছি এখানে। অ্যান্ড এভরি সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট। এখানে কোনো পেশেন্টকে কোনো চার্জ করা হবে না, নট ইভেন এ সিঙ্গেল রুপি, 1 টাকাও নেওয়া হবে না। ভিসা প্রসেসিং করার জন্য ভিসা লেটার ওনারা আমাদেরকে পাঠাবেন, আমরা সরাসরি সেটা হাই কমিশনে পাঠাই। আর এখন মেডিকেল ভিসা যে যে স্টেজে আছে, একটু গভীর সমস্যা হলে কিন্তু মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে। জাস্ট ফর গল ব্লাডার অপারেশন কিংবা ছোটোখাটোর জন্য মেডিকেল ভিসা এখন দেওয়া হচ্ছে না, বাট আগামী দিনে আমার মনে হয় ভিসার সংখ্যা আরও বাড়বে। স্যার, আপনার আশীর্বাদ চাই সবাই, অ্যান্ড আপনার যদি পেট্রোলেস থাকে আমরা খুব এগিয়ে যাব। উনি খুব ভালোভাবে একটা উদ্যোগ নিয়েছেন, আর আমার সর্বোচ্চ আশীর্বাদ থাকবে। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ। এবং আমরা যেহেতু সামনে নামাজ রয়েছে, আমরা আজানও হবে, আমরা তার আগে আমাদের এই অতিথি পর্বের আয়োজনটি আমরা শেষ করতে চাই। আমরা আর কথা না বলি, আমরা আমাদের আজকের আয়োজনটি সম্মানিত প্রধান অতিথি যারা মোহাম্মদ রকুনুজ্জামান রকুন মহোদয়ের কাছ থেকে আমরা জেনে নেব যে আমাদের আজকের এই আয়োজনটি সম্পর্কে তার মতামত এবং তার অভিব্যক্তি। কথা বলবেন যারা মোহাম্মদ রকুনুজ্জামান রকুন, সম্মানিত প্রশাসক, ময়মনসিংহ সিটি কর্পোরেশন। শুভ সন্ধ্যা। আসলে চেন্নাই এপোলো হসপিটাল বা এপোলো হসপিটাল এখানে যে ব্রাঞ্চ ইনফরমেশন সেন্টার, এটি এর আগে আমি অনেকখানে গিয়েছি। চেন্নাই এপোলোতে আমার যাওয়ার রুটিন হলো গ্রিমস রুট, এখানে আছে, ওটা চেন্নাই হসপিটাল এগুলো। ওটার পাশে আবার শঙ্কর নেত্রালয় আছে, ওখানে মসজিদে এখানে ওদের কিছু হোটেল আছে, বাংলাদেশে থাকেন। আমার একবার যাওয়ার সুযোগ হয়েছে, আমি জায়গাটা ছিলি চেন্নাই, একটি নিরাপদ শহর। রাত 3-4 সময় এই ব্রাউন সি বিচে গেলে কোনো সমস্যা হয় না। আমার যতটুকু আইডিয়া আছে, ব্রাউন সি বিচ আছে চেন্নাইয়ে। মূল কথা, চেন্নাই থেকে যেতে চাও আমরা শক্ত, যেতে হয় সেখানে আমাদের দেশে একটা এমপ্লয়মেন্ট আছে, ওখানে আমাদের অনেক লোককে খুঁজে পাওয়া যাবে, ওরা চিকিৎসা দিচ্ছেন, একজন আরেকজনকে হেল্প করছেন, এবং মূল কথা চেন্নাইয়ের মানুষগুলোই খুব উপকারী মানুষ আমার ধারণা। আমি আমাদের প্রিয় জীবন অনেকবার গিয়েছি চেন্নাই হাসপাতালে, কোনো দিন যাওয়ার সুযোগ হয়েছে না। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা না, এদিকে ঠিক না। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ডাক্তাররা দিয়ে বই পড়ে, চেন্নাই একই বই পড়ে। এখন এখানে আমাদের যে কোনো কারণেই হোক, ভারতবর্ষ আমাদের অনেক আগে স্বাধীন হয়েছে, তারা স্বাভাবিকভাবে আমাদের ছেড়ে এগিয়ে গেছে, আমরা হয়তো ধীরে ধীরে এগোচ্ছি। বাংলা মানসিক শহরে 5-7-10 বছর আগে ব্রেনের এমআরআই হবে, এটা এসব চিন্তা করা কঠিন ছিল। এখন মহিষ শহরে ব্রেনের এমআরআই হয়, কাজেই হার্টের রিং করানো হয়, এনজিওগ্রাম করা হয়। যাই হোক, আমরা এগোচ্ছি, হয়তো বা দ্রুত করতে না। তবে একটি জিনিস আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের যে পেরেশানিটা হয়, আমি বুঝি যেমন থেকে আমার পেরেশানি হয় না, আপনার কাজটা কিন্তু যে না বুঝে তার সঙ্গে,
যার কোনো সময় চেন্নাই যাওয়ার সুযোগ হয় নাই, সেই মানুষটাকে সহায়তা করা। এখানে কেউ মেডিকেল ভিসায় কিন্তু কেউ ওখানে বেড়াতে যাচ্ছে না, সে বিপদে পড়েই ওখানে যাচ্ছে। সেই জন্য এই সেন্টার থেকে তার যাবতীয় তথ্য, ওখানে কোন হোটেলে থাকলে তার জন্য ভালো হবে, কীভাবে ইচ্ছে ওখানে চলবে, এই প্লেন থেকে নেমে বা কলকাতা থেকে ট্রেনে গিয়ে নেমে কোথায় নামলে কীভাবে যাবে। যেমন আমি বললাম যে গ্রিনস রোডের মোড়, এটা ওই মুডটার নাম বলে গ্রিনস রোড, ওইখানে এরকম আমার জানা আছে, কোনো জানা নেই। এই হেল্পগুলো একটু করবেন। আর যে চিকিৎসাগুলো বাংলাদেশে হয় না, আমাদের মানুষ কিছু মনে করে ঢাকার চিকিৎসার চেন্নাই চিকিৎসা খরচ কম, এইটা একটা প্রবলেম আমাদের দেশে আছে। যে আর চেন্নাই খরচ এত বেশিও না, আসলে যে বেশি আমার কাছে মনে হয় না। চেন্নাই অ্যাপোলো হসপিটালের খরচ এত বেশি না, বা কোনো হসপিটালে আমি সম্পর্কে আমার অনেকবার যাওয়ার সুযোগ হয়েছে। আমার নিজের চোখের চিকিৎসা, আমার ছেলের চোখের চিকিৎসা সময় লাগে, কিন্তু এত ব্যয়বহুল না। হোটেল হয়তো ব্যয়বহুল না, খাওয়া খরচ এত ব্যয়বহুল না। ওখানে আপনি ইচ্ছা করলে একটা মুরগির আলো খেতে পারবেন, আপনাকে একটা মুরগির আলো বিক্রি করা হবে, আপনার কাছে 4 পিস মাছও বিক্রি করা হবে। আপনার যেরকম ডিমান্ড ওরকম নেই। এবং ওই হোটেলগুলোতে রান্না করে খাওয়ার ব্যবস্থা থাকে, প্রত্যেকটা হোটেলে করে একটা রান্না করে থাকে, সব দেওয়া থাকে। ওটা এগুলো আসলে ওখানে রুগী নির্ভর একটা এরিয়ায় আছে, যেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে রুগীরা আসে এবং বাংলাদেশ থেকে যায়, নেপাল থেকে যায়। আমার মনে হয় যে এরকম সহযোগিতা আপনারা করেন মানুষকে। এটা সেবামূলক প্রতিষ্ঠান, এটা বিজনেস কমিউনিটি না। বিজনেস করে চেন্নাই হসপিটাল, আপনি কিন্তু এখানে মানুষকে ফ্রি সার্ভিস দিবেন। সেই সার্ভিসটা যেন হয় বিনয়ের সঙ্গে, সেই সার্ভিসটা যেন আপনার আরেকজন মানুষকে মত ধর্ম সব নির্বিশেষে সেই মানুষটার উপকার আসে, সেই মানুষটা আপনার দ্বারা উপকারে আপনার কাছে কৃতজ্ঞ থাকে, এই মানুষগুলো ধারণ করবেন। আশা করি ওখানে ভিসা করে দেওয়ার বিষয়েও আপনারা যে ওখান থেকে ডাক্তারের কাগজ এনে দেবেন, এনে দেওয়ার পরে সেই রুগীটা ভিসা পাচ্ছে কিনা এবং কী কারণে ভিসা পাচ্ছে না, এইটুকু খোঁজ খবর আপনারা নেবেন, তাহলে মানুষগুলো উপকৃত হবে। বিশেষ করে আজকে যিনি মেহমান চেন্নাই থেকে এসেছেন, তাকে আমি এই সিটি কর্পোরেশনের দায়িত্বে আছি, আমাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। এরকম একটি সার্ভিস আমার এই নগরবাসী বুক করবে। ভবিষ্যতে এই নগরবাসী যাদের যেখানে যাওয়া লাগবে, আমরা মনে করি চিকিৎসায় ধর্ম বর্ণ নাই, চিকিৎসায় মত পথ নাই, চিকিৎসার মানব সেবা, এখানে সকলের পাওয়ার অধিকার আছে। যদি আপনারা নিশ্চিত করবেন, এই কথা বলে ধন্যবাদ জানিয়ে আগামী হয়ে গেছে, আমি সবাইকে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি এবং ছোট্ট করে তুলে দিচ্ছি জনাব মোহাম্মদ রকুনুজ্জামান রকুন মহোদয়, সম্মানিত প্রশাসক, ময়মনসিংহ সিটি কর্পোরেশন। আমরা একটু ফটো সেশনের জন্য এই বিষয়টিকেও একটু করে রাখতে চাই। আমরা একটু ফটো সেশনে অংশগ্রহণ করছি। আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের হাতে আমরা এই অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টার এর পক্ষ থেকে আমরা আপনাদেরকে মহোদয়ের হাতে আমরা এবারে শুভেচ্ছা উপহার তুলে দিলাম। এবারে শুভেচ্ছা উপহার তুলে দেবো আজকের আয়োজনের বিশেষ অতিথি জনাব সঞ্জিত নায়েক মহোদয়ের হাতে। সঞ্জিত নায়েক মহোদয়ের হাতে এই শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছেন জনাব আবু জাফর ইউসুফ, ব্যবস্থাপনা পরিচালক মাহনাফ মেজি। এবারে আমরা শুভেচ্ছা উপহার তুলে দেবো, শুভেচ্ছা স্মারক তুলে দেবো জনাব মোহাম্মদ শামসুল দোহা মাসুম মহোদয়ের হাতে।